Yeah. হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি হাউ টু স্টার্ট অনলাইন বিজনেস, এক্স্যাক্টলি কিভাবে অনলাইনে বিজনেস করতে হয়। সো আজকে এই ভিডিওতে এক্স্যাক্টলি বিজনেস স্ট্র্যাটেজি এবং প্ল্যান দেওয়া হবে যে এক্স্যাক্টলি একটা অনলাইন বিজনেস করতে গেলে কি কি প্রয়োজন আর কি কি জিনিসগুলো লাগে আর সেগুলো কিভাবে তৈরি করতে হয়। সো এক্স্যাক্টলি আজকের এই ভিডিওতে প্রপারলি প্ল্যান শেয়ার করা হবে যে এক্স্যাক্টলি অনলাইনে বিজনেস কিভাবে করতে হয়। সো ফার্স্ট অফ দ্য পয়েন্ট সেটা হলো আইডিয়া। এক্স্যাক্টলি আমরা যখন কোন একটা বিজনেস স্টার্ট করব বলে ভাবি না, প্রথমে আমাদের মাইন্ডসেটে ভাবি যে এক্স্যাক্টলি আমরা কোন বিজনেস স্টার্ট করব এবং সেই বিজনেসটা এবং এই যে বর্তমানে সেই বিজনেসটা চলবে তো। আর এক্স্যাক্টলি আগে প্রথম আমাদের মাইন্ডে আগে আসে সেই আইডিয়াটা। সো এমন একটা আইডিয়া নিজেকে প্রেজেন্ট করতে হবে যেটা হচ্ছে এই বর্তমান যুগে প্রচুর পরিমাণে প্রচলিত হবে, আর তার জন্য এক্স্যাক্টলি সেই আইডিয়াটা বেটার হওয়াটা বহুত জরুরি। ওকে, সো সেকেন্ড অফ দ্য পয়েন্ট কি, যখন বিজনেস করতে যাবেন তখন একটা প্ল্যান বহুত জরুরি। যখন কোন একটা বিজনেস মাইন্ডসেটে আইডিয়া এসছে, এবার আসার পর প্ল্যান বহুত জরুরি। কারণ এক্স্যাক্টলি তুমি কি কি প্ল্যান, যে এক্স্যাক্টলি আমি আজকের বিজনেস স্টার্ট করছি, 2 মাসের মধ্যে আমি কোন কোন জায়গায় যেতে চাই, 4 মাসে কোন কোন জায়গায় যেতে চাই এবং 1 বছরের মধ্যে কোন কোন জায়গায় যেতে চাই, সেটা এক্স্যাক্টলি স্ট্র্যাটেজি নিয়ে নাও, যে প্ল্যান অনুযায়ী কাজ করো। যে এক্স্যাক্টলি যখন তোমার আইডিয়াটা এসছে তোমার মাইন্ডে, তখন তুমি কি করবে, যে প্ল্যানটাকে শো করবে নিজের মধ্যে, যে ওই প্ল্যান মাপে আমি আমার বিজনেসটাকে স্টার্ট করব। ওকে, এবার যখন বিজনেস স্টার্ট করতে যাবে না, কয়েকটা জিনিস রিকোয়ারমেন্ট করবে। সেটার মধ্যে হচ্ছে যেমন হচ্ছে লোগো। এক্স্যাক্টলি কি করতে হবে, লোগো প্রথম ভালোভাবে নিজেকে ক্রিয়েট করতে হবে। এবং যখন লোগো ক্রিয়েট করতে হবে তখন তার আগে কি করতে হবে, এক্স্যাক্টলি নাম বাছতে হবে। যে কোম্পানি যখন স্টার্ট করবে না, তখন একটা নাম বাছতে হবে এবং সেই নামটা যেন সবাইকে থেকে ইউনিক নাম হয়। কিন্তু ইউনিক নাম কিভাবে হবে? সো এক্স্যাক্টলি তুমি অনলাইনে এক্স্যাক্টলি গুগলে চলে যাও, গিয়ে এবং সার্চ করো যে ইউনিক বিজনেস নেম জেনারেটর বলে সার্চ করে এক্স্যাক্টলি ওয়েবসাইটে যাও এবং সার্চ করে দেখো যে এক্স্যাক্টলি তুমি যে মাইন্ডসেটে যে বিজনেস আইডিয়াটা নিচ্ছ সেই অনুযায়ী একটা নাম সিলেক্ট করো এবং শুধু নাম সিলেক্ট করে দেখো যে সোশ্যাল মিডিয়ায় এইরকম নাম আছে কিনা। যদি থাকে তাহলে নেওয়ার দরকার নেই, আর যদি না থাকে তাহলে সেই নামটা ইউজ করো। এবং এক্স্যাক্টলি যখনই কোনো একটা বড় বিজনেস করবে বলে নিচে প্ল্যানিং করে নাও না, তখন একটা লোগো প্রয়োজন হয়, বহুত জরুরি। এবং সেই লোগোটা এবং নামের সঙ্গে কানেক্টেড করে একটা লোগো তৈরি হয় এবং সেই লোগোটা সেটা তোমার পার্সোনাল লোগো হিসাবে ক্রিয়েট করবে। আর তার জন্য কি করতে হবে, গভর্নমেন্ট কায় দিয়ে রেজিস্টার করতে হবে। গভর্নমেন্ট কায় দিয়ে কেন রেজিস্টার করতে হবে? কারণ সেই লোগো আর সেই নাম এই দুনিয়াতে তুমি ছাড়া সে কোনো ব্যক্তি ইউজ করতে পারবে না। যেমন কি ফ্লিপকার্ট, এক্স্যাক্টলি ফ্লিপকার্ট কিন্তু নিজের একটা কোম্পানি, যেটা হচ্ছে অন্য সাধারণ ব্যক্তি যদি ফ্লিপকার্ট নাম দিয়ে চলে তাহলে কিন্তু তাকে কপিরাইট দেওয়া হবে এবং এক্স্যাক্টলি তার বিজনেস বন্ধ করে দেবে গভর্নমেন্ট থেকে। ঠিক সেম ভাবে অ্যামাজনও তাই। যদি সেই অ্যামাজনের লোগোটা এবং অ্যামাজন যে নামটা অন্য কেউ যদি স্ট্র্যাটেজি ইউজ করে, সেই নাম সময় সেই বিজনেস স্টার্ট করে, তাহলে সে কিন্তু এক্স্যাক্টলি গভর্নমেন্ট থেকে তাকে বন্ধ করে দেবে। তার জন্য তোমার নিজস্ব লোগো এবং নাম গভর্নমেন্টের গায়ে দিয়ে আগে রেজিস্টার করে নিতে হবে, তাহলেই কিন্তু তুমি বড় বিজনেস স্টার্ট করতে পারবে। আর না হলে তুমি বিজনেস স্টার্ট করলে আজ কোন একজন ব্যক্তি তুমি গভর্নমেন্টের গায়ে দিয়ে রেজিস্টার না করে যখন সেইটা স্টার্ট করে দিয়েছো, তখন কিন্তু কোন একজন ব্যক্তি গভর্নমেন্টের স্বীকৃতি নিয়ে তোমার ওই নামটাকে স্টপ করে দেবে। তোমার বিজনেস যতই বড় হোক না কেন, সেই বিজনেসটাকে কপিরাইট মেরে দেবে। তার জন্য কিন্তু গভর্নমেন্টের গায়ে দিয়ে অবশ্যই রেজিস্টার করাটা বহুত জরুরি। সো নেক্সট পয়েন্ট কি, ওয়েবসাইট। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ডোমেন। আর ডোমেন কি, এক্স্যাক্টলি .com, .in, .xyz এগুলো হচ্ছে এক্স্যাক্টলি এক একটা ডোমেন। অবশ্যই এই তোমার ওয়েবসাইটে অবশ্যই ডোমেন নেম ক্রিয়েট করতে হবে, তোমার ইউনিক নেম। ধরো না, সাপোজ এক্সাম্পল ফ্লিপকার্ট কি হয়, www.flipkart.com, Amazon www.amazon.com। সো এক্স্যাক্টলি এই .com, .in, সো এক্স্যাক্টলি কি হয়, এটাই হচ্ছে এক্স্যাক্টলি ডোমেন। ওকে, এবার হোস্টিং কি, এক্স্যাক্টলি ওই যখনই আমরা কোনো প্রোডাক্ট এক্স্যাক্টলি আমরা কি যখন স্ক্রল করছি ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো, তখন কিন্তু প্রোডাক্ট শো হয়ে যাচ্ছে আমাদের সামনে তাড়াতাড়ি। এটা কি করছে, কাজ করছে হোস্টিং। এক্স্যাক্টলি তার জন্য আমাদের লাইফে এক্স্যাক্টলি যখন বিজনেস করতে যাবে তখন একটা ওয়েবসাইট জরুরি, আর সেই ওয়েবসাইটে অবশ্যই একটা ডোমেন আর একটা হোস্টিং বহুত জরুরি। তাহলে সেই বিজনেসটাকে খাড়া করতে পারবে খুব ভালোভাবে, আর না হলে কিন্তু সেই বিজনেসটা এক্স্যাক্টলি ঠিকঠাক ভাবে হবে না। সো সেটা বহু জরুরি, সেটা হলো কোম্পানি লোগো গভর্নমেন্টের কায়দায় রেজিস্টার করতে হবে।
তাহলেই কিন্তু তুমি সেই লোগো তোমার এই দুনিয়াতে কোনো ব্যক্তি ইউজ করতে পারবে না, সেই নাম আর লোগো। আর যদি গভর্নমেন্টের কাছে রেজিস্টার না করো, তাহলে তুমি এত সুন্দর যে একটা ইউনিক নেম চয়েস করছো, সেই নাম অনুযায়ী একজন গভর্নমেন্টের কাছে রেজিস্টার করে নেবে, আর তুমি যে কোম্পানি দাঁড় করিয়েছো অত কষ্ট করে, সেই কোম্পানি কপিরাইট মারবে। আর তার জন্য এটা অবশ্যই বহু জরুরি আমাদের লাইফে কোম্পানি সেট আপ করার জন্য। নেক্সট পয়েন্ট, প্রোডাক্ট। আমি কি বিজনেস কি জিনিস সেল করতে চাচ্ছি, সো এক্স্যাক্টলি সেই প্রোডাক্ট কিভাবে চয়েস করবে। সো প্রোডাক্ট অ্যাকচুয়ালি দেখবে যে এই দুনিয়াতে ট্রেন্ডিং প্রোডাক্ট কি চলছে এখন বর্তমান যুগে, সেই প্রোডাক্টটাকে বাছো এবং সেই প্রোডাক্টটা কোথায় পাবে। তাই তো সবাইকার প্রশ্ন আছে যে এক্স্যাক্টলি আমি প্রোডাক্ট তো চয়েস করেছি, কিন্তু ওই প্রোডাক্টগুলো আমি পাবো কোথায়, এবং যেটা আমি পাবো সেটা এক্স্যাক্টলি কম দামে পাবো, এবং যখন আমি কোথাও সেল করতে হবে সেখানে কিভাবে বেশি দামে আমি সেল করতে পারবো, তার থেকে আমি প্রফিট জেনারেট করতে পারবো। তার জন্য যে ওয়েবসাইটটা আমি বলছি সেটা হলো ইন্ডিয়া মার্ট। এক্স্যাক্টলি এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি যে কোনো প্রোডাক্ট সার্চ করে, তাহলে সেটা কম দামে, প্রচুর পরিমাণ কম দামে তুমি অন্য একটা জায়গায় সেটাকে কিনে সেটা অন্য একটা জায়গায় ভালোভাবে সেল করতে পারবে। আর তার জন্য কি দরকার, ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে চলে যাও, দেখতে পেয়ে যাবে। সো নেক্সট পয়েন্ট কি, যখন আমাদের প্রোডাক্ট রেডি, কি করতে হবে, সেই প্রোডাক্টটা কি করতে হবে, বক্স করতে হবে। আর সেই বক্সটা কি করতে হবে, ফ্লিপকার্টে গিয়ে সার্চ করে নাও বক্স, বা ইন্ডিয়া মার্টে গিয়ে সার্চ করে নাও যে বক্স প্যাকিং। সো এক্স্যাক্টলি সার্চ করে নিলে তাহলে কি হবে, সেই প্রোডাক্টের একটা বক্স জরুরি। এবার যখন বক্সটা রেডি, তারপর কি জরুরি, স্টিকার। যে বক্স সাইটে স্টিকার দিয়ে দেয়, সেই স্টিকারও জরুরি। এবং যখনই কোন একটা প্রোডাক্ট যখন তোমার ডেলিভারি দিবে, তখন কি সিমেন্টের একটা জিনিস তারা অ্যাড্রেস দিয়ে দেয়, সেগুলো কি করতে হবে, এক্স্যাক্টলি তার উপরে প্রোডাক্টের উপর একটা চিটশিট টাইপের মারতে হয়। আর সেটা হলো সেখান থেকে জেরক্স মেশিন নিয়ে সেখান থেকে চিটশিটটা মেরে এক্স্যাক্টলি কোন একটা প্রোডাক্ট যে অর্ডার করেছিল তাকে হোম ডেলিভারি করে দিতে হয়। ইট ইজ স্টপ। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে। থ্যাংক ইউ।